নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাবো। আজকে আমরা আলোচনা করব কেন গাছে টবের মাটিতে শ্যাওলা হয়ে থাকে। বর্ষাকালে অতিরিক্ত যখন বৃষ্টি হয়ে থাকে তখন টবের মাটিতে অনেক সময় জল জমে গিয়ে শ্যাওলা হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যেই লঙ্কা গাছ তিনটে রয়েছে সেগুলো সাদা রঙের তিনটে কৌটোর মধ্যে বসিয়েছি। আর দেখুন প্রচণ্ডভাবে কৌটো তিনটেতে শ্যাওলা জমে গেছে এবং শ্যাওলাগুলো সবজে থেকে একটু কালচে রঙেরও হয়ে গেছে। কিন্তু আমার যে এই কৌটো তিনটেতে শ্যাওলা বসেছে তার কারণ কিন্তু অতিরিক্ত জল জমে যাওয়া না বা গাছে অতিরিক্ত জল দেওয়ার কারণে নয়। কারণ আমার গাছগুলো দেখুন একদম সুস্থ রয়েছে, কোনো রকম গাছের কোনো রকম প্রবলেম, পাতা কুঁকড়ে যাওয়া, লঙ্কা গাছে যে ধরনের প্রবলেমগুলো হয় সেরকম কোনো প্রবলেম কিন্তু আমার এই গাছে হয়নি। গাছ একদম সুস্থ রয়েছে। শুধুমাত্র কৌটোগুলো সাদা রং হওয়ার জন্য এই শ্যাওলাটা হয়েছে। কারণ সূর্যের আলোটা যখন এই কৌটোগুলোর ওপরে পড়ে তখন পুরো আলোটাই রিফ্লেক্ট হয়ে যায়। সূর্যের আলো ঠিক করে কৌটোর ভেতরে ঢুকে মাটিতে পৌঁছাতে পারছিল না, আর সেই জন্যই ওখানে জল জমে গিয়ে দেখুন শ্যাওলা হয়ে গেছে। আর এই প্রবলেমটা শুধুমাত্র যেহেতু আমার লঙ্কা গাছের কৌটোটা সাদা রঙের সেই জন্যই এই প্রবলেমটা হয়েছে। যদি এটা অন্য কালারের কৌটো হতো তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হতো না। তো আজকে আমি মাটিটা চেঞ্জ করব বলে দুদিন ধরে একদম গাছে জল দিইনি, তাহলে মাটিটা চেঞ্জ করতে একটু সুবিধা হবে। তো মাটিটা আমি তৈরি করে দেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটু গোবর সার, বেশ শুকনো করে নিয়েছি গোবর সার, আর নিয়ে নিয়েছি তুষ, বেশ কিছুটা পরিমাণ আমি তুষ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো এখানে ভার্মি কম্পোস্ট। এই তিনটেকে ভালোভাবে একসাথে মিশিয়ে আজকে আমি টবের মাটিটা তৈরি করে আমি এই লঙ্কা গাছগুলোকে সুন্দর করে অন্য জায়গায় দিয়ে দেবো। কারণ এইখানে দিনের পর দিন থাকলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমার কিন্তু লঙ্কা গাছের উপরের পোর্শনে কোনো রকম কিন্তু শ্যাওলা হয়নি, যা শ্যাওলা হয়েছে টবের সাইড থেকে, মানে কৌটো সাইডগুলোতে একদম শ্যাওলা ভর্তি। এইবার আমি নিয়ে নিয়েছি 6 ইঞ্চির কতগুলো গ্রো ব্যাগ। কারণ এই 6 ইঞ্চির গ্রো ব্যাগটার লম্বাটা মোটামুটি কৌটোর সমানই হয়েছে, আমি সেটা মেপে দেখে নিয়েছি। দেখুন কৌটোর সমানই এই 6 ইঞ্চির গ্রো ব্যাগটা রয়েছে, আর সেই জন্য একটু বেশি করে মাটি তৈরি করে নিলাম, কারণ আমার মাটিটা একটু বেশি লাগবে। প্রথমে আমি কৌটোটাকে একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কোনোভাবে যাতে শিকড়টা না নড়ে যায় সেই জন্য আমি খুব সাবধানে এবং আস্তে আস্তে কৌটোটাকে কেটে নিচ্ছি। দিনের পর দিন যদি এইভাবে শ্যাওলা গাছের গোড়ায় থেকে থাকে তাহলে কিন্তু গাছের যে পুষ্টিগুণটা মাটির ভেতরে থাকে সেই পুষ্টিটা কিন্তু পুরো শ্যাওলাই টেনে নিয়ে থাকে এবং গাছের গ্রোথ আর হয় না। গাছ তখন আর বাড়তেও পারে না এবং গাছের ফুল ফল আসাও বন্ধ হয়ে যায়, এবং আস্তে আস্তে তখন মাটিটার মধ্যেও অনেক ফাঙ্গাস হয়ে যায়। কিন্তু আমার কিন্তু এই লঙ্কা গাছটাতে দেখুন এখনও সেরকম মাটিতে কোনো রকম শ্যাওলা হয়নি, যা শ্যাওলা হওয়ার ওটা কৌটোটাতেই হয়েছিল। আমি সেই জন্য খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে গাছটাকে একটা গ্রো ব্যাগ, 3টে গ্রো ব্যাগ নিয়ে এসে তাড়াতাড়ি আমি চেঞ্জ করে দিলাম। কারণ ওইখানে যদি আরও রাখা হতো তাহলে কিন্তু আমার লঙ্কা গাছগুলোকে আর বাঁচানো যেত না। আমি এবার নিচে কিছুটা মাটি, তুষ মাটিটা দিয়ে দিলাম এবং সুন্দর করে আমি গাছটাকে স্ট্রেট বসিয়ে দিলাম। গাছের কোনো শিকড়ও নষ্ট হয়নি এবং আমি চারপাশ থেকে তুষ মাটিটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। শ্যাওলা যদি দিনের পর দিন থাকে তাহলে কিন্তু মাটিতে বায়ু চলাচলও বন্ধ হয়ে যায়, মাটির ভেতরে আলো বাতাসও ঢুকতে পারে না ঠিকঠাক করে, এবং মাটিটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং তখন গাছের শিকড়গুলোও পচে যায় এবং গাছ আর বৃদ্ধি পায় না, গাছ তখন শেষ পর্যন্ত মারা যায়। অনেকে শ্যাওলাটাকে সেভাবে গুরুত্ব দেয় না, কিন্তু শ্যাওলাটা কিন্তু গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক একটি ফাঙ্গাস। দেখুন কৌটোটার চারপাশে একদম শ্যাওলা ভর্তি হয়ে গেছে, পুরো কৌটোটা শ্যাওলা ভর্তি হয়ে গেছে। এই কৌটোতে যদি দিনের পর দিন গাছটা থাকতো গাছ কিন্তু আর বাঁচত না। তো আমার গাছটা লাগানো হয়ে গেছে ভালো করে গ্রো ব্যাগে, এবং লঙ্কা গাছটা খুব ঝোপালো হয়েছে, তাই জন্য আমি নিচের ডালগুলো একটু কেটে দিচ্ছি এবং বড় বড় পাতাগুলোকেও একটু কেটে দিচ্ছি। তাহলে কি হবে, এবার যে সার মাটিটা আমি ব্যবহার করেছি বা ভবিষ্যতে যে সার দেব সেগুলো তখন গাছের উপর পোর্শনটা বাড়তে সাহায্য করবে, ঠিকঠাক করে তখন ফুল ফল আসবে।
আমি দ্বিতীয় গাছটাকেও কৌটোটা কেটে আবার আরেকটি গ্রো ব্যাগের ভেতরেও মাটিটা ভরে আমি সেই গাছটিকেও বসিয়ে দিচ্ছি। দেখুন এই মাটিটাতেও কিন্তু কোনো শ্যাওলা হয়নি, শুধু কৌটোটার ক্ষেত্রেই শ্যাওলা হয়েছিল। তো শিকড় একদমই নষ্ট হয়নি, কোনো শিকড় ছিঁড়েও যায়নি। আমি সুন্দর করে আস্তে করে গাছটাকে গ্রো ব্যাগের ভেতরে বসিয়ে দিলাম এবং ওপরের কিছু মাটি আমি একটু হালকা করে নিলাম এবং সে পাশ থেকে আরও তুষ মাটি দিয়ে আমি গাছটাকে বসিয়ে দিলাম গ্রো ব্যাগের ভেতরে। দেখুন এইভাবে আমি বসানোর জন্য আমার যে গাছগুলো যে সুস্থ রয়েছে আগামীকালে আরও সুস্থভাবে বেড়ে উঠবে। কিন্তু ওই কৌটোর ভেতরে যদি আরও রেখে দিতাম তাহলে কিন্তু গাছগুলোকে আর বাঁচানো সম্ভব হতো না, কারণ কৌটো থেকে আস্তে আস্তে ওই শ্যাওলাগুলো আস্তে আস্তে আমার মাটিটাতে চলে আসতো। এখন পর্যন্ত এই দুটো গাছে কিন্তু কোনো রকম মাটিতে শ্যাওলা আসেনি। তো আমার এইখানেও এই গাছটি লাগানো হয়ে গেল, দেখুন সুন্দর করে লাগানো হয়ে গেল। এবং এই গাছের নিচের যে ডালপাল্লাগুলো রয়েছে সেগুলোকে আমি একটু কেটে দেবো, তাহলে কি হবে রোদটা ঠিকঠাক করে গাছের গোড়াতে এসে পৌঁছাতে পারবে, কারণ নিচটা প্রচণ্ড ঝোপালো হয়ে গেছে। এখন পর্যন্ত আমার এই লঙ্কা গাছগুলোর কোনো রকম প্রবলেম হয়নি, পাতা কুঁকড়ে যাওয়া, ফাঙ্গাস হয়ে যাওয়া, গোড়াতে শিকড়ে প্রবলেম, বিভিন্ন রকম যে প্রবলেম হয়ে থাকে সেরকম কোনো প্রবলেম কিন্তু আমার এই লঙ্কা গাছগুলোতে এখনও হয়নি। তো আমি সুন্দর করে গাছটা একটু পরিষ্কার করে নিলাম গোড়ার জায়গাটা এবং লাঠিটার সাথে ভালো করে আরেকটু শক্ত করে বেঁধে দিলাম। আমার এই গাছটা লাগানো হয়ে গেল। আর এই হচ্ছে আরেকটি গাছ, আমার এই কৌটোটাও আমি কেটে নিয়েছি। এইখানে দেখুন এই গাছটির মাটিটার মধ্যে শ্যাওলা এসে পৌঁছে গেছে। আমার ওই দুটো গাছে কিন্তু কোনো রকম শ্যাওলা হয়নি, কিন্তু এই মাটিটার মধ্যে দেখুন শ্যাওলা এসে পৌঁছে গেছে। এখনই যদি আমি এগুলোকে না চেঞ্জ করতাম তাহলে কিন্তু আমার কোনো লঙ্কা গাছগুলোকে ঠিক করে বাঁচানো যেত না। তো যাই হোক এই গাছটিকেও আমি গ্রো ব্যাগের ভেতরে বসিয়ে দিলাম। এখানেও তুষ মাটির যে মাটিটা রেডি করে রেখেছিলাম সেই মাটিতেই দিয়েই আমি গাছটা এখানে বসিয়ে দিলাম। দেখুন কৌটোগুলো ভর্তি হয়ে গেছে শ্যাওলাতে। শুধুমাত্র কৌটোর রং সাদা হওয়ার জন্য কিন্তু এই ধরনের প্রবলেমটা হয়েছে। আমি কিন্তু গাছে অতিরিক্ত জল কখনোই দিই না, খুব দেখে শুনে মাটি যদি ওপরটা শুকিয়ে যায় তারপরেই আমি জল দিয়ে থাকি। দেখুন আমার 3টে লঙ্কা গাছ পুরো লাগানো হয়ে গেছে গ্রো ব্যাগে এবং কৌটোগুলো দেখুন একদম শ্যাওলা ভর্তি, 3টে কৌটোর গায়ে একদম শ্যাওলা ভরে রয়েছে। দেখুন টবের এই শ্যাওলাগুলো কিন্তু গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, তাই এই শ্যাওলাকে কখনোই নেগলেক্ট করা উচিত না। নেগলেক্ট করলেই কিন্তু গাছের ক্ষেত্রে ভীষণ রকম ক্ষতি হয়ে থাকে ভবিষ্যতে। দেখুন আমার 3টে লঙ্কা গাছ এখন একদম সুস্থ এবং সুন্দর করে আমি ওই কৌটো থেকে ট্রান্সফার করে গ্রো ব্যাগের ভেতরে দিয়ে দিয়েছি এবং গোড়াগুলোকেও কত সুন্দর দেখুন পরিষ্কার করে দিয়েছি যাতে রোদ ঠিকঠাক এসে গোড়াতে পৌঁছাতে পারে। বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের অবশ্যই এটি শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা আমার গাছগুলো কত সুস্থ, কোনো পাতা কুঁকড়ে যাওয়া, পাতা মুড়ে যাওয়া কোনো রকম প্রবলেম হয়নি। এইবার আমি সামান্য অল্প করে একটু গাছে জল দিয়ে দেবো। লঙ্কা গাছের গোড়াতে সবসময় মাটি শুকিয়ে গেলে তারপরে কিন্তু গাছের গোড়ায় জল দেওয়া উচিত এবং গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখবেন যাতে সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি।